তোমার নাম কি? রত্নারে তুমি কাঁদতেছো কেন বলো তো? এমনি মা মা বাবা ভালো করে খেতে দিতে পারে না। আবার কাপড় চোপড়ের কথা মা বাবা তো নিতে দিতে পারে না, সেটা আমাদেরকে। আমাদের আগামী দিনের যে কৃতি ফুটবলারদের সঙ্গে আজকে আমি এখানে আমরা এখন যাচ্ছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জে আমেনা করিম উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী, তার নাম পূজা, তার বাসা। পূজা কে এবং কি সেই বিষয়টিও আপনাদেরকে ধীরে ধীরে আরও আপনারা জানতে পারবেন। চলুন আগে যাওয়া যাক তার বাসায়। পূজা রায়, যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ নামে একটি প্রত্যন্ত গ্রামে একটি স্কুলের শিক্ষার্থী। তো সে তার আসল যেটি পরিচয়, সে কিন্তু হলো একজন ফুটবল প্লেয়ার এবং খুব ভালো ফুটবল প্লেয়ার, যার অনেক সম্ভাবনা আছে, কিন্তু তার প্রচুর যেটা সমস্যা হচ্ছে যে তার আর্থিক অবস্থা খুবই খারাপ, সুযোগ সুবিধা নেই। এমনকি তার বাবা মার সাথে কথা হয়েছে যে তারা যেটি বলছেন যে তাকে যে পুষ্টিকর খাবার খাওয়াবেন সেটি তারা দিতে পারেন না। এমনকি যে তার যে উপকরণ, যেসব উপকরণ তার খেলার জন্য লাগবে সেটাই দিতে পারেন না। সেটা তো দূরের কথা, তার স্কুলের ইউনিফর্মটা পর্যন্ত এবং স্কুলের যে পড়াশোনার যে খরচ সেটাও তাদের হিমশিম খেতে হয়। না, আমরা তো গরিব, আমরা ওটুক দিয়েই সবকিছু করতে হবে। এখন হচ্ছে আমার বাচ্চারা স্কুল আছে, অনেক লোক নানা কথা হয়, তাও আমি মনে দিই না। কিন্তু আমার মাঠে মেয়েটা কিন্তু খেলার নিচে দে আমি জিনিস জানি না, কিন্তু কিন্তু গেছে খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তো আমার এটা নিয়ে, আমার মেয়েটা নিয়ে গৌরব হয়। মানে খাওয়াইতে পারি না তো, মানে কষ্ট হয়, মানে রোজগার করি যেটা আর কি রোজগার হয় ওইটাই খাই। আমাদের মনে করেন অত ভালো খাওয়ার মতো সামর্থ্য নাই, মানে যেটাই রোজগার করি সেটাই। মনে যখন আজকে যখন মনে করেন আলু ভর্তা ভাত, তাহলে আলু ভর্তা ভাতাই। কথা হয় পূজার প্রতিবেশীদের সঙ্গেও। কেমন খেলাধুলা কেমন? পূজা খুব ভালো খেলে, পড়াশোনা দেওয়া ভালো, কিন্তু ওর বাবা মা খুবই দরিদ্র। তাকে ঠিক মতন ইয়া করতে পারে না, মানে লেখাপড়ার খরচ ভালো করে দিতে পারে না, খাওয়া দাওয়া করাইতে পারে না। ওর বাবা মা মাঠে কাজ করে, তারা ভাত ডাল এগুলা খাইতেই তাদের খুব হিমশিম। তার খাতাপত্র, তার পোশাক, সবকিছু দেওয়া, জুতা মোজা তাদের এরকম সমাপ্ত হয় না। এখানে আমার গ্রামে মানে পাশাপাশি বাড়ি আমাদের, তখন মানে সাহায্য মানে দিতে পারি না, কিন্তু কি করব, আমরাও তো ভাবিয়া দিতে পারি না, পাশাপাশি বাড়িতে থাকি। কিন্তু আমার মেয়েও পড়ে, আমার মেয়ের কখনো গাড়ি নিয়ে আসে, কখনো কাপড়, মানে স্কুলে যে ড্রেস ওটাই দিতে পারে না। খাওয়া দাওয়া তো মানে সকালে খাবে, দুপুরে কি খাবে এটা নিয়ে চিন্তা করে। আমরা একটু বাসার পরিস্থিতিটা একটু দেখি এবং এখানে পূজা আছে, এরপর আমরা পূজার সঙ্গে তার টিমের সঙ্গে পরিচিত হব। এই যে আমাদের পূজা, যে একটু আগে স্কুল থেকে আসলো, তার ঘরটি একটু দেখাই। পূজা চলো, তোমার ঘরে একটু নিয়ে চলো। ওইটি এই হলো পূজার ঘর, একেবারে জরাজীর্ণ, টিন টিন শেডের টিনের ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো পূজা, এখন আমরা যাই স্কুলের দিকে আগে। চলো। এখানে কিন্তু পূজার খেলার সাথীরাও আছে, দেখতে পাচ্ছেন, যারা কিন্তু বলেছে পূজা পূজা কেমন খেলে। তোমরা পারো পূজার সাথে? পূজা তোমাদের চেয়ে ভালো খেলে? আচ্ছা।
আসলে এই এক পূজাই বিষয় না, বিষয়টা হচ্ছে যে বীরগঞ্জে কিন্তু আরো অনেক, বীরগঞ্জে এক ধরনের একটা বলা যায় যে বিপ্লব ঘটে গেছে, যে নারী ফুটবলারদের একটা বিপ্লব ঘটে গেছে স্কুলে, বিশেষ করে স্কুলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু বীরগঞ্জে প্রচুর নারী ফুটবল খেলোয়াড় রয়েছেন। তা আমরা সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো আজকে। এখন আমরা পূজার বাসা থেকে এখন আমরা যাব হলো পূজার স্কুলে, যেখানে পুরো একটি টিম আছে সেই টিমে, এবং সেই টিমের কোচ একটু আগে যেটি আমি বলেছি যে আমার সঙ্গে যে বাউন্ডুলে আছে, সেই বাউন্ডুলে আবু হোসেন দুলাল, তো এই ইনি হলো কোচ। তো আমরা এখন আবার দুলালের সঙ্গে আরো কথা বলবো, সেটি তার পুরো টিম সহ। তো আমরা এখন যাই তাহলে স্কুলের দিকে। এই যে আমরা এখন এসেছি যে পূজার স্কুলে, যে স্কুলের নাম হচ্ছে আমিনা করিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। তো এখানে পূজা পড়াশোনা করে, এবং যেটা হচ্ছে যে এখানে তার সেই ফুটবলের যে প্র্যাকটিস এখানেই করে এই স্কুলের মাঠে, যেখানে এখন কোচ তাদের কোচ যে দুলাল, সে দুলাল এখন আবু হোসেন দুলাল এখন সেই প্র্যাকটিসের প্রস্তুতি চালাচ্ছে। আমরা দেখবো যে তারা কিভাবে প্র্যাকটিস করে, মেয়েরা এইভাবে কিভাবে প্র্যাকটিস করে। বলা যায় না, হয়তো বা এখান থেকে হয়তো উঠে আসতে পারে সাবিনা, সানজিদা, আখি কিংবা রূপনার মতো খেলোয়াড়রা ভবিষ্যতে। কোচ আবু হোসেন দুলাল যখন মাঠ প্রস্তুত করছে প্র্যাকটিসের জন্য, সে ফাঁকে আমরা কথা বলি পূজা সহ তার টিমের অন্যান্য মেয়েদের সঙ্গে। তোমার নাম কি? স্বপ্না আক্তার। তুমি কোথায় খেলো, মানে ডিফেন্সে না ফরওয়ার্ডে? ডিফেন্সে। তাদের কাছে জানতে চাওয়া হয় তাদের খেলা এবং এর পিছনে যে সংগ্রাম আছে সে সম্পর্কে, কিন্তু এ সময় এক আবেগঘন পরিবেশের তৈরি হয়, যার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের এদিকে তো গেছেন, আমাদের অবস্থা তো দেখছেন আপনারা। আমরা এখান থেকে সবাই যে আছি, সবাই অবস্থা একই। খাওয়া দাওয়ার সমস্যা আছে, মা মা বাবা ভালো করে খেতে দিতে পারে না। আবার কাপড় চোপড়ের কথা, মা বাবা তো নিতে দিতে পারে না, সেটা আমাদেরকে দেখি এই অবস্থা কি কি সবারই? হ্যাঁ। তোমার নাম কি? রত্নারে তুমি কাঁদতেছো কেন বলো তো? এমনি ওদের একটা সমস্যা আছে। বলো বলো। তোমার পরিবারের কি আর্থিক অবস্থা খুব খারাপ? কি করে তোমার বাবা মা? বাবা মাঠে কাজ করে, মাও করে। আমাদের সবারই একই অবস্থা, যে আমরা মানে দারিদ্র্যের মধ্যে থেকেও আমরা মানে এখানে আসতে পেরেছি। আচ্ছা, খেলাধুলা কেন করতেছো? আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, এর জন্য আমরা এগিয়ে যেতে পারি আরো অনেক দূর। তোমার নাম কি? আমার নাম আলুর রায়। বাবা বিয়ে করছে আলাদা জায়গায়, তার জন্য মা আমাদেরকে ছোট থেকে লালন পালন করছে। বাবা এ পর্যন্ত, আমার জানা মতে বাবা এ পর্যন্ত আমাদের খরচ মানে চালায় নাই, মা আমাদেরকে চালায়। আমরা যে খেলতেছি, মার আশা আছে যেন আমরা এই যে বাংলাদেশের মেয়েরা যেমন চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক তেমনি করে মারাও চায় যেন আমরা বাংলাদেশের মুখ এবং কি মা বাবারও মুখ উজ্জ্বল করতে পারি, এবং কি স্কুলেরও। এই যে খাওয়া দাওয়া মার পক্ষে একা চালাতে খুব কঠিন হয়, কারণ আমরা 3 ভাই 1 বোন, তার জন্য বেশি মানে কষ্ট হয়। তবুও মা চেষ্টা করে আমাদের খাবার দাবার পূরণ করার জন্য। হ্যাঁ, আপু তো খেলতে দেয় না, তখন স্যাররা জোর করে মানে জোর করলো, তখন জোর করে বললো খেলতে হবেই। একবার আমি বাদ দিয়েছিলাম খেলা, মানে 20 দিন বলে আসি নাই। তখন স্যার নাকি কান্না করতেছে, ইয়া করতেছে, তখন বললো, তখন যাই বললো, তখন আবার খেলার প্র্যাকটিস নামলাম আমরা। মানুষ তো অনেক অনেক রকম কথা বলে। হ্যাঁ, বলে তো মেয়েরা খেলে না, ছেলেরা খেলে নাকি এগুলা। ঠিক আছে, মানে মেয়েরা যদি খেলে ওদেরকে বলে মানে বিয়ে হয় না নাকি, এগুলো বলে ফুটবল খেলে।
আমার টিম নিয়ে আমার গর্ব হয় যে মানে আমার টিমে মানে যেগুলো প্লেয়ার আছে ভবিষ্যতে ওরা মানে ন্যাশনাল টিমে খেলতে পারবে। তো মানে সমাজে অনেক কথা মানুষ বলতেছে যে মেয়ে মানুষ কেন ফুটবল খেলবে, কেন মানে হাফ প্যান্ট পরে খেলবে। মানে সমাজে অনেক মানুষ কথা বলতেছে, আমার বাবা আমাকে বলতেছে যেন মেয়ে বড় হয়েছে মানে যেন ফুটবল খেলতে না দেয়। তো তাও আমি ওগুলো মানে বাধা অতিক্রম করে তাও আমি আমার লক্ষ্যটাকে পূরণ করতে আসতেছি মাঠে। আমাদের পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নাই, শুধু মানে আমাদের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম যা দিছে এটা নিয়ে মানে 6 মাস ধরে প্র্যাকটিস করতেছি। এখন আমাদের কোনো সুযোগ সুবিধা হয়নি বলতে, আমাদের একটা ড্রেস দিছে, ওই ড্রেস নিয়ে আমরা 6 মাস থেকে প্র্যাকটিস করতেছি। তো আমি অনুরোধ করব যেন প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যেন আমাদের মানে আমাদের মতো তো অনেক স্কুল আছে, ওরাও তো মানে খেলাধুলার মতো অনেকজন আছে যে আগ্রহ প্রকাশ করে, কিন্তু ওরা সুযোগ পায় না যে আমাদের মতো মানে উপজেলা চেয়ারম্যানের মতো তো অনেকজন মানে অনেক স্কুলে থাকে না মানে। তো মানে সবাইকে অনুরোধ করব যেন দৃষ্টি দেয়। কোচ আবু হোসেন দুলাল এশিয়ান ফুটবল কনফেডারেশন ও বাফুফে স্বীকৃত কোচ। এছাড়া সে দিনাজপুর জেলার প্রধান কোচ হিসেবে কাজ করছে। দুলালের ঐকান্তিক ইচ্ছা, নিষ্ঠা এবং পরিশ্রমে এই টিমটি তৈরি হয়েছে। এই ছোট ছোট মেয়েদের ফুটবলার হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখার পেছনে স্কুল কর্তৃপক্ষেরও যথেষ্ট অবদান রয়েছে। আমাদের দিনাজপুর, আপনারা অনেকেই জানেন দিনাজপুর একটি বৃহৎ বড় জেলা, প্রায় 13টা থানা মিলিয়ে এই দিনাজপুর ডিস্ট্রিক্ট। এই দিনাজপুর ডিস্ট্রিক্টের 13টা থানার মধ্যে এই শুধুমাত্র আমার জানা মতে বা এই বীরগঞ্জ উপজেলায় প্রায় 300-রও বেশি নারী ফুটবল খেলোয়াড় আছে এবং তাদের আরো অনেক মেয়ে আছে, তাদের অনেক খেলার আগ্রহ। তারা যদি সুযোগ সুবিধা পায়, তারা যদি ভালো, আমি তো এক স্কুলে দিচ্ছি, এরকম বিভিন্ন জায়গায় যদি তাদেরকে একত্রিত করে তাদের অনুশীলন করা যায়, তাহলে তারা দেশের বিভিন্ন ক্লাবে এবং জাতীয় দলে খেলবে এবং তারা ভালো কিছু করবে বলে আমি আশা করি। আসলে আজকে খুবই আমার মেয়েরা কেঁদে ফেলেছে। আজকে আমি দেখছি, আমি হোপফুলি বলতে চাই যে আসলে যে বাংলাদেশ ফুটবল দল সাফ ফুটবলে যে অর্জনটা করে দিল আমাদের জাতিকে, সেখান থেকে আমার যে অভিজ্ঞতা, আমার যে মনে যেটা অভিপ্রায় জাগ্রত হয়েছে, আমি মনে করি এই যে আমার কমলমতি মেয়েরা, এরা একদিন মনে হয় যে এই জায়গায় এরাও পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। Okay. Are you ready? Yes, sir. Number 5. Okay, start. Number 5. Sorry. মেয়েদের এই টিমটি গড়ে উঠতে পেরেছে শুধুমাত্র একটি মানুষের জন্য। তিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং উপজেলা চেয়ারম্যান। তার একক পৃষ্ঠপোষকতায় এই টিমটি চলছে। চোদ্দ সাল থেকে অনেক প্লেয়ার এখানে তৈরি হয়েছে, যারা এখন অনূর্ধ্ব 12 এবং অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 17 জেলা টিমে তাদের আধিক্য দেখা যায়। জেলা টিম যখন গঠন হয়
এই সাল পর থেকে, তখনই আমাদের বীরগঞ্জ উপজেলার 7-8টা মেয়ে এইখানে জেলা টিমে অন্তর্ভুক্ত হয়। মেয়েদের খেলার ব্যাপারটা আমরা আগ্রহী বেশি হই, কারণ বঙ্গমাতা ফজিলুন্নেসা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আমি লক্ষ্য করেছি যে যারা প্লেয়ার শিক্ষার্থী, বিশেষ করে মেয়েদের মধ্যে, এরা সব অসচ্ছল পরিবারের থেকে আসে। মানসম্মত শিক্ষা এদের যে পাওয়া দরকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে তারা, তাতে করে তাদের জীবনকে সফল করতে পারে না, অল্প বয়সে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। তো এইটা আমরা চিন্তা করলাম যে এই বালিকা দলটিকে যদি প্রশিক্ষিত করা যায়, এইখান থেকে তারা খেলাধুলায় উৎকর্ষ অর্জন করতে পারলে বিভিন্ন ছোটখাটো আর্মি, বিডিআর, পুলিশ, আপনার আনসার, বিভিন্ন দপ্তরে ওরা সহজেই চাকরিটা পেয়ে যাবে, তাহলে তাদের জীবনটা সফল হবে। আর তৎসঙ্গে আমাদের টার্গেট আছে যে জাতীয় টিমে যেন আমাদের মেয়েরা খেলতে পারে, সেভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আপনারা দেখছেন যে মেয়েদের মধ্যে প্র্যাকটিসের একটি অংশ, যে প্রীতি ম্যাচ চলছে, মেয়েরা খেলছে। এদিকে কিন্তু আরেক দল, তারা কিন্তু এখানে প্র্যাকটিস করছে। তারা নতুন, তারা আগ্রহী খেলতে, তবে তারা এখনো পোশাক পাননি সবাই, তাদের আলাদা প্র্যাকটিস চলছে। সত্যি দেখতে পাচ্ছি যে আমি যেই অনুপ্রেরণা এবং যে জোয়ার নিয়ে তারা খেলছে, এদের মধ্যে থেকে হয়তো আগামী দিনে বিশ্বকাপও আশা করা যেতে পারে। হয়তো এই আশাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু স্বপ্ন দেখলে তো একটু বড়ই দেখতে হয়। তার নাম আসলে আশা, গোলকিপার এই দলের। এদিনের মতো প্র্যাকটিস শেষ, এখন ঘরে ফেরার পালা। তবে তার আগে ভবিষ্যতের এই তারকাদের সঙ্গে স্মৃতি ধরে রাখার জন্য চলে ফটো সেশন। আগামী দিনের যে কৃতি ফুটবলারদের সঙ্গে আজকে আমি এখানে, তো আমাদের যে ভ্যাগাবন্ড ডায়েরির যে আপনারা দর্শক সবাইকে তারা শুভেচ্ছা জানাবে। সবাই বলো ভ্যাগাবন্ড ডায়েরির দর্শকদের শুভেচ্ছা। সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আগামী দিনে দেখবেন যে এদের মধ্যে থেকেই হয়তো জাতীয় দলে কেউ কেউ খেলবে। তো আপনারা সঙ্গে থাকুন, ভ্যাগাবন্ড ডায়েরির সঙ্গে থাকুন এবং আমাদের এই মেয়েদের সঙ্গে থাকুন, তাদের জন্য শুভকামনা করুন এবং যদি কোনো রকমের কোনো সহযোগিতা করতে পারেন আপনাদের অবস্থান থেকে, তবে তাদেরকে সহযোগিতা করুন, তারা যেন নির্বিঘ্নে খেলতে পারে। তারা কিন্তু আগেও বলেছে যে প্রচণ্ড সংগ্রাম করে কিন্তু তারা খেলছে। তো আপনারা সঙ্গে থাকুন এবং তাদেরকে সহযোগিতা করুন। হিপ 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 হিপ। খেলাধুলা প্র্যাকটিস শেষে যাচ্ছে মেয়েরা।
দেখা যাচ্ছে এখন সাইকেল চড়ে খাবি বার্থডে কেক